নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব আলুর চপ। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া, দুটো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, একটু আদা একদম কুচিয়ে নেওয়া। সেগুলো সব তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলু মশলা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করা নেওয়া আলু, এইভাবে ভেঙে দিয়ে দেব। এবার আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আলুটাকে এইভাবে নাড়া দিয়ে দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে নেব। আর আলুগুলোকে একটা হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব, যাতে একটাও দানা না থাকে। এইভাবে হাতার সাহায্যে এইভাবে মিশিয়ে নেব আলুগুলোকে। ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। আলুটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বেসন, তার অর্ধেক দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো আর 1 চামচ মতো ময়দা। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি মতো খাবার সোডা। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে স্মুথ ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর এইভাবে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিতে হবে, আর দেখতে হবে কোনো দানা যাতে না থাকে, তাহলে আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবার আমি আলুগুলোকে রেডি করে নেব। সেজন্য এইভাবে একটু আলু নিয়ে গোল করে নেব, নিয়ে এইভাবে আলুগুলোকে রেডি করে নেব। একইভাবে আমি সবগুলো করে নেব। এইভাবে একটু করে আলু গোল করে নিতে হবে প্রথমে, তারপরে হাতের সাহায্যে এইভাবে আস্তে 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 করে চ্যাপটা করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। সব আলুগুলোকেই এখানে আমি রেডি করে নিয়েছি। এবার একটা করে আলু নিয়ে এইভাবে ব্যাটারে চুবিয়ে এবার তেলে দিয়ে দেব। একইভাবে আর একটা আলু আমি ছেড়ে দেব। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে। বন্ধুরা, আমার এই আলুর চপ তৈরি পদ্ধতিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে আর কমেন্ট করো।
জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো প্লিজ। দুটো আলুর চপকেই আমি একটু লো ফ্লেমে সোনালি করে ভেজে নিচ্ছি। এই আলুর চপ দুটো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, দুটো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি একটা আলু এখানে নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ব্যাটার মাখিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে ছেড়ে দেব। একইভাবে এই আলুর চপ দুটো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এই দুটো আমি এবার তুলে রাখবো। গরম গরম সন্ধেবেলা মুড়ি আর আলুর চপ জমে যাবে একদম। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।